নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। আশা করি তোমরা সকলে ভালোই আছো। আবারও চলে এসেছি আরও একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে। আজকে আমি রান্না করব বড়ি, শিম, বেগুন দিয়ে পালং শাক। প্রথমে আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ মতো সর্ষের তেল। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে। এবার আমি বড়িগুলো ভেজে নেব। তেলের মধ্যে বড়ি দিয়ে দিয়েছি, খুব ভালো করে নেড়েচেড়ে একদম লাল লাল কালার করে ভেজে নেব। বড়ির কিন্তু খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। বড়িগুলো কিন্তু লাল লাল করে ভেজে নিলেই ভালো হয়। সমস্ত বড়িগুলো আমার তুলে নেওয়া হয়ে গেছে। এবার আমি ওই তেলের মধ্যেই দিয়ে দেব কেটে রাখা শিম আর বেগুন। শিম বেগুনগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আর খুব ভালো করে ধুয়েও নিয়েছি। এবার আমি এটা ভেজে নেব। বেশ কিছুক্ষণ সময় নিয়ে নেড়ে চেড়ে খুব ভালো করে আমি ভেজে নেব। শিম বেগুন আমি ততক্ষণে ভাজতে থাকবো যতক্ষণ একটু লাল লাল হয়ে আসে। শিম বেগুন লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। শিম আর বেগুন পালং শাকে দেওয়ার আগে এইভাবে ভেজে তুলে রাখলে খুব ভালো হয়। শাকের টেস্টটা খুব ভালো হয়। ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব আরও একটু সর্ষের তেল। তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ কালো জিরে। আর দিয়ে দেব কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা, রসুন। রসুনটা আমি একটু কুচিয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কাগুলো চিড়ে নিয়েছি। এবার একটু নেড়েচেড়ে ভেজে নেব। এখানে আমি রসুনটা কেটে নিয়েছি, তোমরা চাইলে কিন্তু হাম্বলদিস্তায় ছেঁচে নিতে পারো। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। এখানে একটা ছোট সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি। এবার একই সঙ্গে রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা ভেজে নেব। পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা আমার ভাজা হয়ে গেছে। খুব সুন্দর একটা কালারও চলে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পালং শাক। পালং শাকটা খুব ভালো করে কেটে আমি ধুয়ে নিয়েছি। 2-3 বার জল পাল্টে ধুয়ে নিয়েছি, নইলে শাক কিন্তু কিচকিচ করার সম্ভাবনা থাকে। খুব ভালো করে এবার নেড়ে দেব। শিম, বেগুন এবং বড়ি দিয়ে পালং শাক রান্না করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। এর স্বাদও কিন্তু অসাধারণ হয়। আমি কিভাবে পালং শাক রান্না করছি তা দেখার জন্য পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। শাকটা খুব ভালো করে নেড়েচেড়ে নিয়েছি। শাকটা বেশ হেজে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ হলুদ। এখানে আমি ছোট চামচের 1 চামচ হলুদ দিলাম। আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। আবারও আমি খুব ভালো করে নেড়ে দেব। শাক থেকে খুব ভালো মতো জল বেরিয়ে চলে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো বড়ি। বড়িটা আমি হাত দিয়ে একটু ভেঙে নিয়ে দেব। বড়ি আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা শিম আর বেগুন। শিম আর বেগুন আমার দেওয়া হয়ে গেছে। এবার খুব ভালো করে আমি নেড়ে চেড়ে নেব। বেশ কিছুক্ষণ সময় নিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এবার আমি এটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব, যাতে বড়ি, শিম, বেগুন খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়। বেশ কিছুক্ষণ পর ঢাকাটা আমি খুলে নিলাম। খুব ভালো করে নেড়ে চেড়ে দেখে নেব শিম, বেগুন, বড়ি সেদ্ধ হয়েছে কিনা। পুরোপুরি শিম, বেগুন, বড়ি এখনও আমার সেদ্ধ হয়নি। আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি আবারও একটু ঢাকা দিয়ে দেব, যাতে খুব ভালো মতো শিম, বেগুন, বড়ি সেদ্ধ হয়ে যায়। আবারও আমি ঢাকাটা খুলে নিলাম। খুব ভালো করে নেড়ে দেব। খুব ভালো করে নেড়ে চেড়ে আমি একদম শুকনো করে নামিয়ে নেব। শাকটা কিন্তু আমার শুকনো হয়ে গেছে আর শিম, বেগুন, বড়ি সব খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। আমার এই শিম, বেগুন, বড়ি দিয়ে পালং শাক রান্নার পদ্ধতি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে।
আমার এই পালং শাকের রেসিপি তোমাদের ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দেবে, যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়।